السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. দ্বীপ জেলা ভোলার আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক 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 ভালো আছি। যিনি ভালো রেখেছেন তিনি কে? ডানে বায়ে সামনে পিছনে এখনও যারা বসা আছি, আমরা মেহেরবানি করে চায়ের দোকানে না বসে কোরআনের মাহফিলে এসে বসি। যারা দাঁড়িয়ে আছি তারাও এদিক সেদিক এলোমেলেও দাঁড়িয়ে না থেকে কোরআনের মাহফিলে এসে বসে পড়ি। গতকালকেও আমার মাহফিল ছিল লালমোহনে। অনেক রাত হয়ে গেছে আসতে, তারপরেও আমি দেখেছি আল্লাহর গোলামেরা ধৈর্য ধারণ করে কোরআনের কথাগুলো শুনেছে। আজকেও অনাকাঙ্ক্ষিত একটু বিলম্ব হয়ে গেছে, আর একটু আগে হলে ভালো হতো। কারণ আমার কাছে অনেকে দেখা করেছেন যারা তজুমউদ্দিন থেকে আসছেন, শান্তিরহাট থেকে আসছেন, মনপুরা থেকে আসছেন। তো স্বাভাবিক ওনারা চলে যাবেন, বেশি রাত থাকবেন না। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এখন অনেকে ইনশাআল্লাহ বলে নেই, তো মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজটা আর একটু জোরে বলেন, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এখন ইনশাআল্লাহ আমরা মোবাইলগুলো একেবারে সাইলেন্ট করে দিব। স্টেজে যারা বসা আছি কোনোভাবেই মোবাইল রিসিভ করা যাবে না, কল করা যাবে না, কথাও বলা যাবে না। মনোযোগ সহকারে কোরআন কারীমের কথাগুলো শুনবো। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ যেন আমাদেরকে দান করে দেন। পড়ে না আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিক ওয়া জামিআ খালকিকা আন্নাকা আনতাল্লাহ فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা وعلى آل হেরা গুহায় মগ্ন ধেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি
মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে তোমার শানে আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের এই মুতাবাররাক মুআত্তার আয়োজন আনিচুল হক মিয়ার বাজার যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত মুসলিমিয়া দাখিল মাদ্রাসা ময়দান ফরাজগঞ্জ লালমোহন ভোলার সুন্দরতম এই আয়োজনের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ ফখরুল আলম সাহেব, আজকের মাহফিলের সুনামধন্য মেহমান লালমোহন ভোলা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আল্লাহ পাক আমাদের মেহমানকে হায়াতে তয়্যিবা দান করুক, পড়েন আমিন। হাদারাত মেহমান বৃন্দ যারা মাহফিলে এসেছেন বসেছেন, বিশেষ করে ওলামা হযরতগণ যারা আজকের মাহফিলকে আলোকমণ্ডিত করেছেন, নূরানি করেছেন, যাদের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন জবানের মধ্যে বরকত দান করেন, এমন বরকতপূর্ণ অনেক ওলামা ইকরামকে আজকে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আমাদের ওলামা হযরতদেরকে আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমলি আলেম বানায় দিক, পড়েন আমিন। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বিয়ান আযম, আজিজ তলাবা, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন গত কয়েকদিন আগে একটা ভূকম্পন সৃষ্টি করেছিলেন সমগ্র বাংলাদেশে। ভোলায় কি আপনারা টের পেয়েছেন? অনুভূত হয়েছে? এমন একটা ভূকম্পন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, আমাদেরকে অনুভূত করলেন। আমরা এই ভূকম্পনটা টের পাওয়ার পরেও পরের দিন মুসল্লিরা নামাজের দিকে আসে নাই। পরের দিন আল্লাহর গোলামের আল্লাহকে হাজিরা দিতে যায় নাই। বারটা কিন্তু সাধারণ বার ছিল না, সেদিন ছিল শুক্রবার। আজকে কি বার? কথা কয় না, কি বার? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকের মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিলেন, সুযোগ নাও হতে পারত। ভূকম্পনে তছনছ হয়ে যেতে পারত দেশ, লাশের পর লাশ থুবড়ে পড়তে পারত। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিলেন, আবার সুযোগ দিলেন। এজন্য মুনিবের আলী শান দরবারে
জবান খুলে সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার? আবার মোহাব্বত ভরা কণ্ঠে বলেন কার? আমার সকল মাহফিলে আমি বলি আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে প্রথম কাতারের মেহমান যদি আপনি হতে চান, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যদি থাকতে চান, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে মালিকের শুকরিয়া আদায় করবেন। যদি শুকরিয়া আদায় করতে পারেন, যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? এই আমলটা কি আপনাদের মধ্যে শুরু হয়েছে? ইন্নামাস সাবরু ইনদামা সাদমাতিল উলা। প্রথম আঘাতেই মন খারাপ না করে মনটাকে কন্ট্রোল করে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবেন। যিনি অচিরেই আপনাকে শুভ সংবাদ দিবেন তিনি কে? আমরা প্রশংসা করতে পারবো? আজকের মাহফিল আওয়াজ বড় করে প্রশংসা করতে পারবো? জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। অনেকে পান টান খাচ্ছে যে হুজুর শুরুতেই এত ডিস্টার্ব দিন না, একটু পান টান খেয়ে নেই, এরপরে প্রস্তুতি নিয়ে প্রশংসা করব। প্রশংসা এখন থেকে আমরা চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি তো আবার একটু জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, হার্টটা ভালো থাকবে। কেন ভালো থাকবে এটা আজকের তাফসিরে বলবো ইনশাআল্লাহ। বলেন আসুন আজকের এই মাহফিলে আল্লাহ পাকের প্রশংসা আদায়ের পর দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়াহ, শাহেনশাহে দু জাহা, আকে নামদার তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমি লক্ষ্য করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঠোঁটটা ভরে পড়তে পারলেন না। মনে মনে অনেকে বলছে ঠোঁটে উচ্চারণ করে পড়তে পারলাম না। কেমন শ্রোতা হলাম চিন্তা করে। তাহলে এখন কি একটু মনটা ভরে ঠোঁটটার সাথে মিলায় পড়তে পারবেন? আমরা সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন? কেউ বাদ নাই? আজকের মাহফিলে তরুণ বেশি না বুড়া বেশি? দেখি তরুণ যারা তোমরা আছো 1 থেকে 30 বছরের তাগড়া যুবক, তোমরা একটু চিৎকার মেরে বলো তো আল্লাহু আকবার। আরে সুবহানাল্লাহ, এত জোরে আল্লাহু আকবার বলছেন, এই মাইক আর নিতে পারতেছে না, আওয়াজ এখানে এসে বাড়ি খেয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার দেখি আমার মুরব্বীরা যারা আছেন 30-এর উপরে বয়স, লজ্জা না পেয়ে একটু আওয়াজ ছেড়ে বলেন তো আল্লাহু আকবার। মুরব্বীটা হয়েছে কিন্তু এখানে বাড়ি খায় না। এবার আবার একটু দেখি মুরব্বীরা আর একটু শক্তি নিয়ে, লাগলে একটু হাত দিয়ে এভাবে জোর করে বলেন, তাহলে শক্তি বাড়বে। আমার বয়সটা এখন 30-এর উপরে, তা আমি কোন পক্ষের? তো আপনারা মুরব্বীরা একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। এবার দেখি যুবকদেরকে সুযোগটা দেই। যুবকেরা তোমরা যারা 1 থেকে 30 বছর বয়স, তোমাদের তাগড়া যুবক, যাদের ইবাদতের দিকে আল্লাহ তাকিয়ে থাকেন, সেই যুবকেরা একটু আওয়াজ দিয়ে বলো তো আল্লাহু আকবার। মাহফিল যুবকদের দখলে। মাহফিল যদি যুবকদের দখলে থাকে তাহলে বোঝা যায় যুবকেরা ভালো না খারাপ। তো মুরব্বীরা খালি অভিযোগ দেন যে এখনকার যুবক সব খারাপ হয়ে গেছে। তো যুবকরা এখন ভালো আছে কিনা? আমরা স্বাগত জানাচ্ছি যুবকদেরকে আজকের মাহফিলে যারা এসেছে। দেখতে চাই আজকের এই মাহফিল থেকে
50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। এই জন্যই এদেশে রাত গভীরেই সব হয়ে যায়। এখনো মানুষ 50% শুনে চলে যাবে হাত উঠেছে। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। এখনো 4-5 জন হাত উঠাইছে, হুজুর 80% শুনেই চলে যাব। এবার দেখতে চাই 100% শুনে কারা কারা বাড়ি যাব আল্লাহর জন্য কোরবানি করব হাত উঠাই। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, পড়েন আমিন। শেষ। আমি এখনো হাত উঠায় রাখছি। প্রিন্সিপাল হুজুরের হাত কই, মানে উনিও চলে যাবে আর কি। উনি চলে যাওয়ার দলে থাকলেও আমি মনে করি মুরব্বী মানুষ একটু যদি বসে বরকতান আল্লাহ অনেক বরকত দিবে। হুজুর থাকবে না যাবেন? চেষ্টা করবে হুজুর ইনশাল্লাহ। তবে আমি মনে করি যদি তাফসিরটা ভালো হয় তাহলে হুজুর বসবে, আমার মনে হয়। ইনশাল্লাহ কর। আমি কি ভালো করতে পারবো? ইনশাল্লাহ। কে দিলে? এটা আগে কইয়া পরে ইনশাল্লাহ কইবে। পারবো ইনশাল্লাহ? এবার হাত নামান। তেলাওয়াত করেছি সূরা নূরের 35 নং আয়াত, যে আয়াতটা নিয়ে নাস্তিকদের সবচেয়ে বেশি মাথা ব্যথা। এই আয়াতটা নিয়ে আজকে আমরা তাফসির করব। এখন তাফসির আপনারা বুঝবেন তো? হায় হায় রে, এখন ইনশাল্লাহর আওয়াজ একেবারে হালকা হয়ে গেছে। তাফসির আপনারা বুঝবেন তো? অনেকে কয় হুজুর তাফসির করা দরকার নেই, গল্প টল্প কিছু বলেন, মানুষ একটু কায়দে কইটে মাহফিল থেকে চলে যাক। কাদারও দরকার আছে না? কাদার দাম কম না বেশি? কিন্তু তাফসির বুঝে যদি কাটতে পারেন তাহলে দাম হবে ইনশাল্লাহ। বলেন মিথ্যা বানোয়াট কোনো ঘটনা দিয়ে নয়। এই আয়াতের তাফসির বর্তমান প্রেক্ষাপট সরাসরি কোরআন হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করে মিলিয়ে দিয়েছেন সেই মিল রেখে মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিভঙ্গি থেকে এই আয়াতের তাফসীর করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। এমন একটি সূরা আমি তেলাওয়াত করেছি, সূরাটার নাম নূর। সূরাটার নাম কি? সবাই একটু মুখে বলতে হবে, সূরাটার নাম কি? নূর মানে কি? সবাই বলেন নূর মানে কি? আল কোরআন আল কারীমের 24 নং সূরা, সূরা নূর এমন একটা সূরা যেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 64টি আয়াত নাজিল করলেন। যেই সূরা আল কারীমের ভিতরে 1317টি শব্দ রয়েছে, 5596টি অক্ষর রয়েছে। নবীজিকে মদিনাতুল মুনাওয়ারায় বিশ্ব নবীকে অনেক আহকাম সহ যেই সূরাটি নবীজির উপরে আল্লাহ নাজিল করে দিলেন, সূরাটার নাম হলো সূরা নূর। কি নাম? সবাই বলেন কি নাম? আওয়াজ করে বলেন কি নাম? আয়াত আছে কয়টা? এবার বলেন শব্দ আছে কয়টা? শব্দ শব্দ বাবুরা তোমরা বলো তো, শব্দ আছে কয়টা? ও বাজি রে বাজি, 1317টা শব্দ আছে। কয়টা? 1317। অক্ষর আছে কয়টা? 5596। এবার আরেকবার পরীক্ষা নিলে আপনারা পাস করবেন না ফেল করবেন? বলেন শব্দ আছে কয়টা? 1317। অক্ষর আছে কয়টা? হ্যাঁ 96। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই আমার কাছে এখন ভালো লাগতেছে, এই যে আপনারা বুঝতেছেন আমার কাছে ভালো লাগতেছে। তাহলে এবার বলেন তো, সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? সবাই বলেন মক্কায় না মদিনায়? এই সূরা আল কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এই জমিনের নূর যিনি, তিনি কে? এই আয়াতটা নিয়ে নাস্তিকদের মাথা ব্যথা। নাস্তিকদের প্রশ্ন হলো, আল্লাহ যদি নূর হয়, পরের উপমা দৃষ্টান্ত কেমন হবে? এই আয়াতটা পারলে একটু তোমরা বোঝায় দাও। এই আয়াত নিয়ে তাদের প্রশ্ন অনেকগুলো। মাসালু নূরিহি কামিশকাত, এখানেই নাস্তিকরা প্রশ্ন করে, আল্লাহর নূরগুলো তাকের মতো। তাক চিনেন তো? তাক তাক আপনাদের ভোলার ভাষায় কি বলে? তাকি বলে। এখন নাস্তিকদের প্রশ্ন হলো, তাকের মতো অর্থ কি? 2 নাম্বার প্রশ্ন হলো, ফিহা মিসবাহ, যার ভিতরে একটা বাতি আছে, এই বাতিটা কি? এরপরে নাস্তিকদের প্রশ্ন হলো, আল মিসবাহু ফিহি জুজাজা, এরপরে বাতির উপরে চিমনি আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি, এরপরে চিমনির উপরে এমন প্রজ্বলিত আলো, যেই চিমনিটা নক্ষত্রের মতো। এরপরে আল্লাহ পাক বলেন, ইউকাদু মিন শাজারাতিম মুবারাকা, পবিত্র একটা গাছের তেল দিয়ে এটা জ্বলে। যেই গাছের তেল দিয়ে জ্বলে, যাইতুনাতিন লা শারকিয়াতু ওয়ালা গারবিয়া, লা শারকিয়াতু ওয়ালা গারবিয়া, যেই যাইতুনের তেল দিয়ে জ্বলে, এটা পূর্বেও পাওয়া যায় না, পশ্চিমেও পাওয়া যায় না। নাস্তিকরা কয়, কেমন কথা? পূর্বেও পাওয়া যায় না, পশ্চিমেও পাওয়া যায় না, জাইতুনের তেল সারা ওয়ার্ল্ডে পাওয়া যায়। জাইতুন আপনারা দেখছেন না, অলিভ অয়েল, তো সব জায়গায় পাওয়া যায়। আল্লাহ কয় পূর্বেও পাওয়া যায় না, পশ্চিমেও পাওয়া যায় না, অর্থ কি? এরপরে আল্লাহ বলেন, ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার, আগুনের স্পর্শ ছাড়াই এই বাতি জ্বলে ওঠে। আপনার আমার ঘরে যে বাতি থাকে, আগুন লাগে কি লাগে না? কারেন্টের বাতি জ্বালাতে কারেন্ট লাগে কি লাগে না? চার্জার বাতি জ্বালাতে চার্জ লাগে কি লাগে না? কিন্তু আল্লাহ কয় কিচ্ছু লাগে না এমন বাতি। নাস্তিকরা কয় কেমনি কি? আমরা তো মিল পাচ্ছি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, এই নূর থেকে আল্লাহ পাক যাকে ইচ্ছা দেখান, আর যারে আল্লাহ দেখায় দেন, পথটা একটু বুঝায় দেন, সে লোকটা হেদায়েত পেয়ে জান্নাতের পথে দৌড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি আয়াতের তাফসীর বুঝবো ইনশাআল্লাহ? বুঝে বাড়ি যাব ইনশাআল্লাহ। এই আয়াত নিয়ে আমি দীর্ঘ কয়েকদিন ধরে গবেষণা করলাম, অনেকগুলো তাফসীর দেখলাম, মুফাসসিরিনে কেরামের বক্তব্য পড়ে অবাক হয়ে গেলাম। নাস্তিকদের মাথা থ হয়ে যাবে আয়াতের তাফসীর শুনলে, মুমিনদের ঈমান জাগ্রত হয়ে যাবে। কোরআন কারীমের একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ভুল কোন শব্দ দেন নাই। সিদকাও ওয়া আদলা, প্রত্যেকটা শব্দ সত্য ন্যায় সঙ্গত যিনি দান করেছেন তিনি কে? কোরআনের কোন শব্দের ভিতরে কোন শাব্দিক ভুলও কেউ ধরতে পারে নাই। যেমন একটা সূরার নাম আছে আনকাবুত। আনকাবুত মানে কি? ছাত্ররা তোমরা বলো, আনকাবুত মানে কি? মাকড়সা। এখানে আল্লাহ বললেন আনকাবুত, একটা মাকড়সার কথা বললেন। আনকাবাতাতুন বলেন নাই, আনাকিব বলেন নাই, আনকাবুত বলেছেন। কেন?
কারণ মাকড়সা জীবনে কোনোদিন একসঙ্গে চলে না, বিচ্ছিন্ন হয়ে একা একা থাকে, ঠিক না বেঠি? দেখবেন বাথরুমের কোনায় একা একটা বসে আছে, ওই হঠাৎ করে দেওয়ালের কোনায় একা একটা বসে আছে। আল্লাহ শব্দ চয়ন করলেন আনকাবুত, একা একা চলা মাকড়সা। কখনো সে আরেকজনের সঙ্গে মিলে চলে না। এজন্য মাকড়সার থেকে ভালো শিক্ষা নেওয়া যায় না। তার বাড়িটা যেমন ঠুনকো, দুনিয়ার পিছনে যারা ছোটে তারা এমন ঠুনকো, ঠিক না বেঠি? 2 নম্বরে আমার ভাইয়েরা কোরআন কারীম খুঁজে দেখবেন, সূরা নাহাল, মৌমাছি নিয়ে আল্লাহ পাক সূরা নাজিল করলেন, অনেকগুলো শিক্ষা দিলেন। মৌমাছি কখনো বিচ্ছিন্ন থাকে না, একত্রে থাকেন। এজন্য আল্লাহ পাক সূরাতুন নাহালের ভিতরে নাহলুন শব্দ ব্যবহার করলেন। মৌমাছি অনেকগুলো একসাথে থাকে, শব্দ চয়নে একসাথে যিনি বুঝালেন তিনি কে? এরপরে নামলুন মানে পিঁপড়া। পিঁপড়াও কখনো একা চলে না, অনেকগুলো পিঁপড়া একসঙ্গে চলে। অনেকগুলো পিঁপড়াকে একত্রিত করে আল্লাহ বোঝায় দিলেন। তার মানে কোরআন কারীমের প্রত্যেকটা শব্দকে যিনি সত্য এবং ন্যায়নিষ্ঠ করে নাজিল করেছেন তিনি কে? সেই কোরআন কারীম আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক আকাশসমূহ, জমিনের নূর। এরপরে আল্লাহ পাক দৃষ্টান্ত দিলেন, মাসালু নূরিহি কামিশকাত। তার নূরের দৃষ্টান্ত হলো একটা তাকের মতো। এটা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি আপনার দেহের দিকে তাকাবেন, আল্লাহ কাকে দিয়ে বোঝায় দিলেন। আল্লাহ কেমন করে আপনার ভিতরে আল্লাহর নূর দান করেন, কেমন করে আপনি বুঝবেন? যেই দেহ, এই দেহটাকে ইংরেজিতে বলে নিচ। নিচ মানে একটা খাঁচা। নিচ মানে কি বলেন? নিচ মানে কি? খাঁচার ভিতরে এই যে ছাতনিগুলো আছে, ছাতনিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাকের সঙ্গে তুলনা করলেন। তাক যেমন একটার পর একটা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকের মতো করে ছাতনিগুলোকে একটার পর একটা বসায় দিলেন। আমার দেহের সৌন্দর্যের ব্যালেন্স যিনি তৈরি করলেন তিনি কি? এবার মিলে কি মিলে না? মিলে না মনে হয়। এই যে আমাদের দেহে যে ছাতনিগুলো আছে, তাক তাক না? জোরে বলেন, তাক তাক না? এরপরে মিলায় দেখেন আয়াতের সঙ্গে, ফিহা মিসবাহ। এই তাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হার্ট দিয়েছেন, হৃৎপিণ্ড দিয়েছেন। এই হৃৎপিণ্ডটাকে বাতির সঙ্গে যিনি তুলনা করে দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহ বলেন, আল মিসবাহু ফি জুজাজা। এই বাতিটার উপরে আবরণ আছে, হারিকেনের উপরে যেমন চিমনি রয়েছে, আছে না? আছে না? হারিকেনের উপরে এটাকে কি বলে? না, আপনাদের দেশের ভাষায় কি বলে? চিমটি। কি বলে? শুদ্ধ ভাষায় বলে চিমনি, আর আপনাদের ভাষায় বলে। হার্টের উপরে দেখবেন, গুগলে সার্চ করে আজই দেখবেন, হার্টের উপরে আল্লাহ একটা আবরণ দিয়ে রেখেছেন। ঠিক যেমনি করে আপনার আমার ঘরের মধ্যে যে হারিকেন রয়েছে, লাইট রয়েছে, লাইটের উপরে একটা আবরণ আছে না নাই? ভিতরে দেখবেন তার লাগানো আছে, সলতার মতো জ্বলার জন্য কারেন্টের মধ্যে একটা তার দেওয়া। উপরে কি দেওয়া? তাকায় না, তাকায় না, কি দেওয়া? আপনারা মনে হয় বুঝতেছেন না। বুঝতেছেন? আল্লাহ ভালো জানে। আমি বোঝানোর চেষ্টা করি, যদি আল্লাহ একটু বুঝায় দেন তাহলে বুঝবেন আর কি, ইনশাআল্লাহ। এই লাইটটার দিকে তাকায় দেখেন আমার ভাইয়েরা, এখনই যাব মূল পয়েন্টে।
এই লাইটটা একটু নজর করে দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন চিমনির মতো যেই দৃষ্টান্ত দিলেন, এই লাইটটার দিকে তাকায় দেখেন, আপনার আমার হার্টের উপরে একটা আবরণ আছে। এই আবরণটা গুনাহ করার কারণে কালো হয়ে যায়। এই লাইটের ভিতরে যখন ময়লা পড়ে যায়, আলো বের হতে পারে না। ঠিক হারিকেনের চিমনির মধ্যে যদি কালো আবরণ পড়ে যায়, আলোগুলা বের হতে পারে না। আজকে গুনাহ করার কারণে, প্রতিনিয়ত গুনাহ করতে করতে চিমনিটা ময়লা হয়ে গেছে, আমাদের হার্টের উপরের আবরণ ময়লা হয়ে গেছে। এজন্য কোরআনের কথা শুনলেও হৃদয়টা গলে না, ঠিক না বেঠিক? এবার দৃষ্টান্ত দেই আমার ভাইরা সাহাবায়ে কেরামের জীবন থেকে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বার্তাবাহক একজন সাহাবী, খুব তরুণ বয়সের সাহাবী, মাত্র 16 বছর বয়সের সাহাবী। কত বছর? সবাই বলেন কত বছর? এখানে 16 বছর 15 বছরে যারা আছো তোমরা বলো তো আল্লাহু আকবার। গল্প কয়জন একটু আবার বুঝে সুঝে, যাদের বয়স 15-16 বা 16 পর্যন্ত বয়স, তোমরা একটু সবাই বলো তো আল্লাহু আকবার। তাহলে এই সংখ্যক লোক কম। মাত্র 16 বছরের একজন সাহাবী, নাম কি? সালাবা। কি নাম? 16 বছর বয়সের সাহাবী সালাবা বিশ্ব নবীর বার্তা পৌঁছায় দেন। মদিনার পথ দিয়ে একদিন যাচ্ছে, হঠাৎ করে নজরে পড়ল একজন মহিলা গোসল করতেছে। নজরটা সেদিকে দিয়ে তৎক্ষণাৎ ফিরে আনলেন, নজরটাকে হেফাজত করলেন। কিন্তু সঙ্গে সঙ্গে মনের ভিতরে ভয় ঢুকে গেছে, কেমন করে আমি বিশ্ব নবীকে এই চেহারা দেখাবো? আমি মুনাফিকি করে ফেলেছি। আমার অন্তরাত্মা, আমার হার্টের উপরের আবরণটাকে কুলুষিত করে ফেলেছি, কালো বানিয়ে ফেলেছি। কেমন করে চেহারাটা আমি দেখাবো? বিশ্বনবীর সামনে কেমন করে যাব? না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কোন আয়াত নাজিল করে দেয়। কাঁদতে কাঁদতে মক্কা মদিনার মধ্যবর্তী স্থান, বেদুইনরা যেখানে বসবাস করে, পাহাড় বেষ্টিত এলাকা, সেই প্রান্তে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সেখানে গিয়ে বসবাস করা শুরু করলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় বসবাস শুরু করলেন। দিনের শেষাংশে গুহা থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে আসেন। এক পেয়ালা দুধ বেদুইনরা দিত। আরব বেদুইনদের এক পেয়ালা দুধ পেয়ে চোখের পানি টপ টপ করে দুধের ভিতরে পড়ে। সেই পানি গুলা খেয়ে পান করে সেই দুধ পেয়ালা ভরে দেওয়ার পরে, সেই পেয়ালা ভর্তি দুধ পান করে আবার গুহার ভিতরে ফিরে আসে সালাবা। বিশ্বনবী 1 সপ্তাহ তাকে পান না, 2 সপ্তাহ পান না, 3 সপ্তাহ পান না। আল্লাহর নবী বিচলিত হয়ে গেলেন, আমার সালাবা কই? সালাবাকে কেন দেখি না? আল্লাহর নবী আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদেরকে খোঁজার জন্য পাঠিয়ে দিলেন। মক্কা মদিনা তন্ন তন্ন করে খোঁজা হয়, কোথাও নাই। মধ্যবর্তী স্থানে যখন গেলেন, পাহাড় বেষ্টিত এলাকা, মনে হলো এখানে থাকতে পারে। বেদুইনদেরকে প্রশ্ন করা হলো। লম্বা চূড়া 16 বছরের যুবক, খুব মোটা তাজা, স্বাস্থ্য ভালো, এমন যুবককে কি দেখেছ?
সেই বেদুইনরা বলল, না, এমন যুবককে দেখি নাই, জীর্ণ শীর্ণ একজন যুবককে দেখেছি, প্রতিদিন এক বেলা করে গুহা থেকে আসে, সারাক্ষণ শুধু কাঁদতে থাকে, কাঁদতে থাকে, কাঁদতে থাকে। যখন আমরা এক পেয়ালা দুধ দিই, এই দুধটা পান করে আবার গুহার মধ্যে চলে যায়, সারা দিন সে শুধু কাঁদে। আল্লাহ নবীর সাহাবীরা বুঝে ফেললেন এটাই সালাবা হতে পারে। সালাবাকে গিয়ে লজ্জা দিতে চায় না। প্রতিদিনের সময় মতো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসলেন, গুহা থেকে বের হয়ে আসলেন, আবু বকর ওমর গিয়ে সামনে দাঁড়ালেন, সাহাবীরা দাঁড়ালো, দেখি বড় লজ্জা পেয়ে গেলেন। ফুপি ফুপি কান্না শুরু করে দিল সালাবা। ওগো আবু বকর, ওগো উমর, যত সাহাবীরা এসেছ, আমার নামে কি আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত নাজিল করেছে নাকি? আমার মুনাফিকির ব্যাপারে কি আয়াত নাজিল হয়েছে? একবারের জন্য অপরিচিতা নারীর দিকে তাকিয়েছে, অনুতপ্ত হৃদয় নিয়ে বারবার তাওবা করেছে, নিজেকে লুকিয়ে ফেলেছে, গুনাহ থেকে বাঁচানোর জন্য গুহার মধ্যে আটকে ফেলেছে, এরপরে বারবার কেঁদেছে, এরপরেও নিজেকে গুনাহগার মনে করছে। সাহাবীরা বলল, বিশ্ব নবী তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছে। কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহর নবী দেখে অবাক হয়ে গেলেন, সালাবা কেমন হয়েছে তোমার চেহারা? সালাবা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, চোখের খেয়ানত করে ফেলেছি। আপনার কাছে কি কোনো ওয়াহি আমার ব্যাপারে নাজিল হয়েছে? বিশ্ব নবী বললেন, না না, কোনো ওয়াহি নাজিল হয়নি, তোমার ব্যাপারে আল্লাহ কোনো আয়াত নাজিল করে নাই। সালাবার মন মানে না। বিশ্ব নবী আদর করে বললেন, সালাবা রে, অনেক দুর্বল হয়ে গেছো, তোমার মাথা আমার কোলের মধ্যে রাখো, মাথা কোলের মধ্যে রাখো রে সালাবা। সালাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত গুনাহ করেছি, কেমন করে কোলে রাখবো? আল্লাহর নবী বলেন, রাখো সালাবা। কোলের মধ্যে যখন মাথাটা রাখলো, সালাবার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। রোগের ভিতরে পিঁপড়া হাঁটলে, পিঁপড়া কাটলে যেমন যন্ত্রণা হয়, সালাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রোগের ভিতরে কে যেন পিঁপড়ার মতো কুটকুট করে কাটছে। আল্লাহর নবী বললেন, সালাবা, হানা ওয়াক্তুল মাউত, মৃত্যুর সময় চলে এসেছে, শাহাদা পাঠ করো। শাহাদা পাঠ করলেন। আল্লাহর নবী দেখলেন শাহাদা পাঠ করতে করতে কান্না বন্ধ হয়ে হাসতে হাসতে সালাবা দুনিয়া ত্যাগ করে ফেলেছে। আমার ভাইরা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সালাবার জন্য জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা করা হলো। বিশ্ব নবী দাফন করলেন, আদরের সাহাবীকে কবরস্থ করলেন। আল্লাহর নবী এবার বাড়ি ফেরার সময় পায়ের গোড়ালি দিয়ে হাঁটতেছে, আঙ্গুলগুলো খুব হিসাব করে ফেলছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুলগুলো হিসাব করে কেন ফেলছেন? এত বিস্তৃত জায়গা আছে। আল্লাহ নবী বললেন, ওমর, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি নজর করে দেখি আমার সালাবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে, এত পরিমাণ ফেরেশতা নাজিল করে দিয়েছে, পা ফেলে হাঁটার মতো জায়গা আমি নবী পাচ্ছি না। আমার ভাইরা,
চিমনির উপরে যদি দাগ পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নূর এমন একটা নূর, আল্লাহ বুঝায় দিচ্ছেন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকা। এই নূরটা এমন একটা গাছের তেল দিয়ে জ্বলে, যেই গাছটার নাম জাইতুন গাছ। আর লা শারকিয়াতা ওয়ালা গারবিয়া, আপনার হার্টের ভিতরে প্রজ্বলিত আলোকে জ্বালানোর জন্য, চিমনিটাকে আলোকিত করার জন্য, প্রতিবিম্ব প্রতিফলন ফলানোর জন্য হার্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছেন। যেদিন রূহ চলে যাবে, আপনাকে আমাকে মানুষ মৃত বলে ডাকবে, ঠিক না বেঠি? মাইকে মাইকে ঘোষণা হয়ে যাবে অমুকের ছেলে অমুক আর নাই, ঘোষণা হয়ে যাবে অমুকের ছেলে অমুক আর নাই। মানুষ আর কোনো দিনের জন্য আমাকে আজহারি বলবে না। সেদিন বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, জানাজা কখন দাঁড়াবে। সারা জীবন আপনি আমি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছি, একদিন আপনাকে আমাকে ইমাম সাহেবের সামনে দাঁড় করাইয়া দিবে। ইমাম সাহেবের সামনে খাটিয়ার মধ্যে আপনি শুয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিলেন, সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক। নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায়া যাবে, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। যেদিন আমার উপরে আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর কোনো দিনের জন্য নামাজ পড়তে পারবেন না, ঠিক না বেঠি? নাস্তিকরা এই জায়গাটায় এসে গ্রেট ভুল করে। লা শারকিয়াতা ওয়ালা গারবিয়া, যেই তেল দিয়ে রূহটা জ্বলে, পূর্ব পশ্চিমে কোথাও পাওয়া যায় না। তারা কয় তেল তো সব জায়গায় পাওয়া যায়, পূর্ব পশ্চিম কেন? তেল তো সব জায়গায় পাওয়া যায়। এখন আপনি বলেন, হার্টের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে সচল রাখার জন্য যেই রূহ দিয়েছেন, একবার যদি চলে যায় তাকে কি আর ফিরিয়ে আনা যায়? বুঝতেছেন কথা? সবাই যে কয়জন মনে হয় না? ওয়াজ কি অনেকক্ষণ হয়ে গেছে নাকি? না, মোটামুটি কাছাইস। আর আধা ঘন্টা হইলে খুব কষ্ট হবে। যে না আসতে না জোরে। আমার ভাইয়েরা, এবার আবার দিলের কানটা লাগান, মনটারে নরম করে চিন্তা করেন। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হার্ট দিলেন, হার্টের উপরে আবরণ দিলেন। আপনি একটা গুনাহ যখন করেন, একটা কালো দাগ পড়ে। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গুনাহ করলেন, একটা কালো দাগ পড়বে। এই গুনাহ মুছার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে তাওবার পদ্ধতি দিলেন। যখনই ইস্তেগফার পড়বেন, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? শিরকের গুনাহ করলেন, মদ খাওয়ার গুনাহ করলেন, জিনা ব্যভিচারের গুনাহ করলেন, বড় বড় অন্যায় করলেন, তাওবা করার মতো যদি তাওবা করেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? বিশ্বাস হয়নি? নূরুন আলা নূর, সব নূরের উপরে যার নূর তিনি কে? সেদিন আল্লাহকে দেখার জন্য গোলামেরা বলবে, আল্লাহ সারা জীবন কষ্ট করেছি, একবারের জন্য আপনাকে দেখি নাই, সিজদা অবনত হয়েছি আল্লাহ, কোনো দিনের জন্য আপনার চেহারা দেখি নাই।
আয় আল্লাহ, এক নজর হলো আজকে আপনাকে দেখব। আল্লাহ পাক সেদিন স্তরে স্তরে সাজানো আল্লাহ পাকের পর্দাগুলা সরায় দিবেন। ফায়ানজুরু ইলা ওয়াজহিহি ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে গোলামেরা আল্লাহর দিকে তাকায় থাকবে, স্বয়ং মালিক গোলামদের দিকে তাকায় থাকবে। যিনি বান্দাদেরকে সম্মানিত বানাবেন তিনি কে? আল্লাহ পাক নিজে সেদিন বলবেন, ওয়ালাদাইনা মাজিদ। এখানেই শেষ না, একের পর এক যিনি নিয়ামত দিবেন তিনি কে? রূহ কি পূর্ব পশ্চিমে পাওয়া যায়? কোন তেলের দোকানে পাওয়া যায়? লা শারকিয়াতাও ওয়ালা গারবিয়া, পূর্বে পশ্চিমে রূহটা পাওয়া যায় না। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষ মানুষের মতো আছে, শুধু রূহটা চলে গেছে। কখনো ওজন কমেছে, কখনো ওজন বেড়েছে, কখনো 27 গ্রাম ওজন নাই, কখনো দেখেছে 33 গ্রাম বেড়ে গিয়েছে। নির্দিষ্ট কোনো ওজন বের করতে পারে না। সামান্য রূহ নামক নূর দ্বীপ যিনি আমাকে আপনাকে চালাচ্ছেন তিনি কে? কিসের বড়াই করেন আমার ভাইয়েরা? একদিন আমি আপনি লাশ হয়ে যাব, 24 ঘন্টা পার হবে না, এর আগেই দেহের ভিতরে পোকা হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বের হবে। এমন দুর্গন্ধময় পোকাগুলো হবে, দুর্গন্ধযুক্ত পোকা হবে, স্বগোত্রীয় পোকাদেরকে আহ্বান করবে। এত পরিমাণ পোকা আসবে, আদরের দেহখানা কিলবিল কিলবিল করবে পোকায়। 3 দিনের মধ্যে নাক শেষ হয়ে যাবে, 6 দিনের ভিতরে নখ শেষ হয়ে যাবে, 9 দিনের ভিতরে লোমগুলা খসে পড়বে, 17 দিনের ভিতরে দেহের ভিতরের অংশগুলা সব ফেটে বাহিরে চলে আসবে। দুর্গন্ধে মানুষ দাঁড়াতে পারবে না। 1 মাসের ভিতরে গোশতগুলা খসে খসে পড়বে। মাস যেতে না যেতে শরীরের ভিতরে 1 টুকরা গোশত পাওয়া যাবে না। 6 মাসের ভিতরে হাড়গুলা জোড়া থেকে জোড়া আলাদা হয়ে যাবে। 1টা বছর যেতে পারবে না, মাটি আপনার হাড়গুলোকে টেনে ধরবে, মাটির সঙ্গে মাটির দেহ মিশে যাবে, অহংকার গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন চিন্তা করেন, নূর যিনি দেন তিনি কে? যে কোনো বয়সে যিনি দেন তিনি কে? আপনার আমার হৃদয়টা নূর দিয়ে ভরেছে কিনা বুঝবেন কেমনে? গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সঙ্গে সঙ্গে যদি মনে হয়ে যায় আল্লাহ এত বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যদি আপনার মনে হয়ে যায়, আপনি বুঝবেন আপনার নূর প্রজ্বলিত হচ্ছে। আপনার চিমনির ভিতরে দাগ যা পড়েছিল তওবা করার কারণে সরে গিয়েছে, কিন্তু আপনি গুনাহ করার পরে গুনাহকে যদি গুনাহ মনে না হয়, আপনি বুঝবেন অনেক বড় দাগী আসামি আপনি আল্লাহর আদালতে হয়ে আছেন। ঠিক না বেঠিক? এমন 5টা আসামিরে চিনায় দেয় আজকের মাহফিল থেকে। কষ্ট হবে? কষ্ট হচ্ছে মনে হয়। কষ্ট হবে? কয়টা আসামি? সবাই বলেন কয়টা? এই 5টা আসামির অন্তরের মধ্যে কালো দাগ এত বেশি পড়ে গেছে, আল্লাহ বলছেন ওয়ায়াদ্রিবুল্লাহুল আমসালা লিন্নাস, এই দৃষ্টান্ত দিছি আমি কাদের জন্য? আহা, কথা কয় না। কাদের জন্য? আলেম ওলামা কই, কথা কয় না। কাদের জন্য? মানুষের জন্য। এখন মানুষের মধ্যে কালো দাগ পড়া, কলিজা বন্ধ, হার্টের উপরে চিমনি, হারিকেনের উপরে চিমনি, এটার মধ্যে কালো দাগ যখন বেশি পড়ে যায়, আলো দেখা যায় না, বন্ধ হয়। এখন তো কারেন্ট চলে আসছে আপনাদের এখানে, এটা যদি একটু মন পুরায় গিয়ে ওয়াশটা করতাম তাহলে একটু বেশি জমতো আর কি। এটা দিয়েই দেখেন, এটা যদি পুরাটারে আপনি কালো বানায় দেন, আলো আর আসবে? কথা কয় না, আসবে? এবার 5টা দাগী আসামি চিনে নেন। 1 নম্বরে মানিজতানাবাহুন নাস
খাউফান মিন শাররিহি, ওই লোকটার চিমনির উপরে কালো কালো দাগ বেশি পড়ে গেছে, আল্লাহর আদালতে ভয়ঙ্কর আসামি হয়ে দাঁড়াবে। কোন লোকটা? সেই লোকটা ইন্না শাররান নাস মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নিকৃষ্ট হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে ওই লোকটা। ওয়াদাহু আও তারাকাহুন নাস ইত্তিকা ফুহশিহি, যেই লোকটা এত খারাপ এত নিকৃষ্ট, যার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ দূরে দূরে পালায় বেড়ায়, ঘরে ঘুমাতে পারে না। যেই জালেমের কারণে ঘরের মধ্যে আপনি ঘুমাতে পারতেছেন না, বাড়িতে আপনি ঘুমাতে পারতেছেন না, জনপদে জনপদে এই রকম খারাপ মানুষ যারা, তাদের অন্তরটা কালো কালো কালি দিয়ে ভরে গেছে, ঠিক না বেঠি? এখন এরকম লোকেরা আছে না নাই? কম না বেশি? আমি আর কিছু বলবো না, হাদিসের কথা বলছি, কারণ আমরা আবার কিছু বললেই ঝামেলা। হুজুর এগুলা কোত্থেকে বললেন? এটা আমি হাদিস থেকে বললাম। হাদিসটা আছে একেবারে সহিহ মুসলিমে। সহিহ মুসলিমের হাদিস নিয়ে যদি আপনার পিটাপিটি মারামারি থাকে, আপনি করেন, আপনার ঈমান থাকবে? আরে কথা কয় না, ঈমান থাকবে? তার মানে আমার ভাইয়েরা চরিত্র পরিবর্তন করেন। ইত্তেকা ফুহশিহি, মানুষ যদি আপনার কাছ থেকে বাঁচার জন্য দৌড়ে পালায়, আপনি বুঝে নেবেন আপনার হার্টের উপরে যে আবরণ আছে, পুরো আবরণটা কালো হয়ে গেছে। এজন্য আপনার আলো আর বের হতে পারে না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, ছোটকালে আলো নিয়ে আপনিও জন্মেছিলেন, আপনার আলো নিভে গেছে। আজকে থেকে তাওবা করে ফিরে আসেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? আর যদি না ফিরেন, এমন জায়গা হবে ইন্না মিন শাররিন নাসি ইনদাল্লাহি মানজিলা, আল্লাহ বলবে তুই নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট চরিত্রের মানুষ, নিকৃষ্ট জায়গা তোর জায়গা হবে, ঠিক না বেঠি? এমন কিছু লোক থাকে দেখবেন, সে ডান দিক দিয়ে হাঁটলে মানুষ কয় আল্লাহ ইত্তেকা ফুহশিহি, তার খারাপি থেকে আমারে বাঁচাও আল্লাহ, তার সামনে যেন আমি না পড়ি। এরকম লোক আছে না নাই? উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, বাহ্যিকভাবে দেখলে মানুষ বলে ভাই আপনারে খুব ভালোবাসি, যাওয়ার সময় বলে আল্লাহ এই খারাপ লোকটার মাথার উপরে তুমি ঠাডা ফালাও। এরকম লোক আছে না নাই? বুঝতে হবে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ। জোরে কোন, ভালো না খারাপ? আপনার তেল ফুরায় যাচ্ছে, আপনি কবরে চলে যাবেন, মানুষ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় লোকেরা বলবে আফসোস, খুব খারাপ লোক ছিল, এমন লোক ছিল যেই লোকটার কারণে আমরা কষ্ট পেতাম। আপনি যখন এমনটা বলবেন, কবর আর সহ্য করবে না, কবর তাকে এমন চাপ মারবে, ডান দিকের হাড়গুলা বাঁ দিকে চলে আসবে, বাঁ দিকের হাড়গুলা ডান দিকে চলে আসবে, আযাবের পর আযাব তার জন্য নেমে আসবে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে। তাহলে খারাপ মানুষ চিনলাম এক নাম্বার, যেগুলারে সমাজের মানুষ দেখতে পারে না, ঘৃণা করে। ভালো মানুষ না খারাপ মানুষ? অনেক টাকা আছে আপনার, সম্পদ আছে আপনার, মানুষ আপনাকে দেখলে বাহ্যিক সম্মান করে, আপনি ফুলে ফেপে টায়ার বোম হয়ে যায় না। আপনি বুঝবেন এটার পিছনে শুধুমাত্র আপনার অস্ত্রের কারণে সম্মান করছে। সম্মান যদি অন্তর থেকে না আসে, যিনি আপনাকে নিকৃষ্ট মানুষের সঙ্গে দাঁড় করাবেন তিনি কি? দুই নম্বরে আসেন আমার ভাইয়েরা, ইন্না মিন আশাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে সবচেয়ে নিকৃষ্ট কারা হবে? আল্লাহর হাবিব বলেন ওই লোকটা হবে আর রাজুলু ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহু,
যেই লোকটা স্ত্রীর সঙ্গে আলিঙ্গনের মুহূর্তের কথা মানুষের কাছে প্রচার করে বেড়ায়, ওই লোকটাকে যিনি নিকৃষ্ট মানুষের কাতারে দাঁড় করায় দিবেন তিনি কি? এখনকার সময়ে দেখবেন স্ত্রীর মুখ খোলা, বোরকা পরে না, খোলামোলা ড্রেস নিয়ে বের হইছে। আপনি গেছেন ঘুরতে কুঞ্জের হাটে, অথবা বোরহানউদ্দিনে মার্কেট করাইতে গেছেন, অথবা ওই যে জ্যাকব টাওয়ার, কোন জায়গায় জানি সরফ্যাশন, বউরে দেখাইতে লই গেলেন, আসো সরফ্যাশন যাই, তোমার একটু ওই যে ভোলা টাওয়ারটা দেখায় আনে। সেখানে গিয়ে দেখালেন ভোলা টাওয়ার, দেখায় ওইখানে স্ত্রীর সঙ্গে ছবি উঠালেন, ফেসবুকে আপলোড দিলেন, আমার স্ত্রী আর আমি। মানুষের নিচে লেখলো নাইস পিকচার, 5টা লাভ এদিকে 5টা লাভ এদিকে, মাঝখানে নাইস পিকচার। আপনি ভালো মানুষ না খারাপ মানুষ? চিৎকার করে বলতে হবে, ভালো মানুষ না খারাপ মানুষ? আল্লাহর আদালতে ইন্না মিনা শাররিন নাস, আপনি নিকৃষ্ট চরিত্রের মানুষ, আপনি চরিত্রবান হতে পারেন নাই। এজন্য ঘরে ঘরে এখন পরক্রিয়া। ঠিক একজনে কি লেগুলেন? সবাই বলেন কেন আজকে পরক্রিয়া বেড়ে গিয়েছে? আপনি স্ত্রীর সৌন্দর্য প্রকাশ করলেন, স্ত্রীর সৌন্দর্য নিজে প্রকাশ করলেন ফেসবুকে, আপনি নিকৃষ্ট চরিত্রের মানুষ হয়ে গেলেন। আপনার হৃদয়টা অন্ধকার হয়ে গেছে, আপনার হার্টের উপরে চিমনির উপরে দাগ পড়ে গেছে, আল্লাহকে চিনেন না, আল্লাহর নূর গুলা বাহিরে বের হয় না, হেদায়েতের আলো নিভে গেছে। এজন্য আপনার স্ত্রীর ছবি আপনি ফেসবুকে দিতেও দ্বিধাবোধ করেন না, ঠিক না বেঠি? এরকম লোক কম না বেশি? বলেন কম না বেশি? এবার যাব কয় নাম্বার? আরো জোরে, কষ্ট নেই। কয় নাম্বার? 3 নাম্বারে আমার ভাইয়েরা, যুল ওয়াজহাইন, এমন কিছু মানুষ আছে রাসূল বলেছেন তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামাত যাল ওয়াজহাইন, এমন কিছু মানুষকে তোমরা পাবে 2 মুখওয়ালা যারা হবে, এদেরকে যিনি নিকৃষ্ট জায়গায় রাখবেন তিনি কি? এখন একটু হিসাব মিলায় নেন তো, 2 মুখওয়ালা কারা? 3 জনে কইছে 2 মুখওয়ালা কারা? আরো জোরে বলেন 2 মুখওয়ালা কারা? খুব হিসাব করে নেন আমার ভাইয়েরা। বাংলাদেশে এখন সবচেয়ে বড় ধর্মের নাম হলো রাজনীতি। রাজনীতির উপরে কোনো ধর্ম বাংলাদেশে এখন টিকে না, ঠিক না বেঠি? বুঝে কইন, কিন্তু বুঝে কইন। ইসলামের উপরে এখন দেব জেনা কয়। সবচেয়ে বড় ধর্ম এখন, এই ধর্মের নাম রাজনীতি। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধেও যদি কথা চলে যায়, এমন কি যদি রাষ্ট্র ধর্ম ইসলাম বাদও দিতে হয়, আমার হৃদয় একবারের জন্য প্রকম্পিত হয় না, কারণ আমার ধর্মের চাইতে বড় ধর্মের নাম এখন রাজনীতি, ঠিক না বেঠি? যুল ওয়াজহাইন, এইটা 2 মুখওয়ালা মানুষের চরিত্র হতে পারে, রামদাসদের চরিত্র হতে পারে, কোন মুসলমানের চরিত্র 2 মুখওয়ালা চরিত্র হতে পারে না, পারে না এবং পারে না, ঠিক না বেঠি? খেয়াল রাখতে হবে, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে 1 গুণ 2 গুণ নয়, কোটি 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 গুণ বড় যদি না হয়, মুসলমান পরিচয় দেওয়ার অধিকার আপনার থাকতে পারে না, পারে না এবং পারে না। এই হচ্ছে আপনাদের ইমানি স্পিরিট। ইমানি স্পিরিট আজকে নিভে যাওয়ার কারণে আমাদের দিলটা এমন মরা দিল হয়ে গেছে। রাজনীতিকে আমরা বানাইছি সবচেয়ে বড় ধর্ম। সবচেয়ে বড় কি? সবাই বলেন সবচেয়ে বড় কি?
আমার ভাইয়েরা, যারা এই চরিত্রের মানুষ হবে, নিকৃষ্ট চরিত্রের মানুষ, এই মানুষগুলার নূর প্রজ্বলিত হবে না। কোরআন কারিমে আল্লাহ বলছেন স্পষ্ট, ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার, কোন আগুন ছাড়াই, আগুনের স্পর্শ ছাড়াই এই নূর প্রজ্বলিত হবে, এই নূর বের হবে। যাদের ক্ষেত্রে দেখবেন ভিতরে নূর নাই, বাহিরেও খালি কালো হচ্ছে আর কালো হচ্ছে, চেহারার ভিতরে দেখবেন জন্ডিস হয়ে গেলে যেমন হয় এমন দেখা যাচ্ছে। সামান্য একজন রিকশাওয়ালা চেহারার ভিতরে নূর চমকাচ্ছে, শুধুমাত্র আলোর উপরে থাকে, শুধুমাত্র আল্লাহর জিকির করে, প্রতিনিয়ত তাওবা করার কারণে চেহারার ভিতরে যিনি নূর দিয়ে দিলেন তিনি কি? কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? শুনতেছেন নি? বুঝতেছেন? কয় নাম্বার? এক নাম্বার কি? ও আল্লাহ, হুজুর এগুলো কি কর? অস্ত খালি শুনতে পাইছি, শুনবো খালি। হ্যাঁ, লোকে যারে কি করে? বয় না, বয় না। লোকে হেতে ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে হাঁটে, এরকম লোক আছে না নাই? দুই নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, একেবারে আঙ্গুল দিয়ে বুঝাই দিস, নিজের স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড দেয়, আছে না? আছে না? তিন নাম্বার, হ্যাঁ এটা সবাই কয়, দুই মুখ। কয় মুখ? কিন্তু আমরা চিনি না মুসলমান। এরপরে কয় নাম্বার? চার নাম্বারটা আরো মনোযোগ লাগান, দেখেন এটা এত সুন্দর, আমি নিজেও এই হাদিসটা পড়ে অবাক হইছি। আপনারা শুনবেন না যাবেন? মুরব্বীরা কয় কি ওয়াজ শুরু করলে হুজুরে? মুরব্বীরা ঠিক আছে তো? ওয়াজ কিছু কয় না, জোয়ান বেশি তো, এখন এই ওয়াজ না শোনালে জোয়ানটা ঠিক হইব কেমনে? ঠিক আছে তো? কয় নাম্বার? চার নাম্বারে আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, শোনো তোমাদেরকে জানায় দেই, সেরা মানুষ কারা? সেরা মানুষ হবে রাজুলান আমিলা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য আল্লাহর যেই গোলাম ঘর থেকে বের হয়েছে, মানুষের কটু কথা শুনেছে, দিন কায়েমের জন্য ঘর থেকে বের হয়েছে, কষ্ট করেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, আলা যহরি ফারাসিহি, উটের পিঠের মধ্যে চড়েছে, আও আলা যহরি বাঈরিহি, ঘোড়ার পিঠের মধ্যে চড়েছে, যেভাবে পারে দিন কায়েমের চেষ্টা করেছে, কিছুই নাই সাথে শুধু দুইটা পা আছে, দুইটা পা নিয়ে দিন কায়েমের জন্য বের হয়েছে, আও আলা কাদামিহি, খালি পায়ে বের হয়েছে। এই মানুষটাকে যিনি সেরা মানুষ বানায় দিবেন তিনি কি? একটা উদাহরণ শুনলে কষ্ট হইব নি? কষ্ট হয় মনে হয়? দেখি একটু কয়টা বাজে, আর 10-20 মিনিট ওয়াজ হইব। কয়টা? 11:30 নি? মাশাআল্লাহ, 11:30 যারা কইছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন্যা। এত রাত ওয়াজ শুনি কি হইব? ওয়াজ শুনবেন কম, কাজে লাগাবেন বেশি, কোন ইনশাআল্লাহ? আছেন? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 4 নাম্বারে বলেছি দৃষ্টান্ত দিব আমার ভাইয়েরা। নূর কেমনে আসে? আলোকিত মানুষ হওয়ার জন্য কি করা লাগে? মক্কা বিজয়ের পরে দলে দলে মানুষগুলা ইসলামের দিকে এসেছে। তরুণ একজন সাহাবী, যিনি তখনও কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই, নাম তার আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা এমন এক সাহাবী যিনি ইসলামের সৌন্দর্যে অভিভূত হলেন। একজনকেও মুসলমানরা পিটায় নাই, মারে নাই, গড়গুলা কাফিরদের পুরায় দেয় নাই, টেনে হিসড়ে নিয়ে আসে নাই। ক্ষমতা আমাদের, দল আমাদের, এখন আমরা ক্ষমতা চালাবো এমন ক্ষমতা দেখায় নাই।
আব্দুল উজ্জার মন ইসলামের দিকে ধাবিত হয়ে গেছে। চাচাকে ডেকে বলল, চাচারে, মুসলমানরা কাউকে মারল না, কারো গায়ে আঘাত করলো না, কত কষ্ট দিয়ে তাদেরকে বের করে দেওয়া হলো, প্রতিশোধ নিল না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই, এমন ঘোষণা মুসলমানরা দিল। আমি আর দূরে থাকতে চাই না, চাচা কালেমা পড়ব, বিশ্ব নবীর কাছে যাব, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হব। বলেন আল্লাহু আকবার। চাচা বলল, ভাতিজারে শোনো, ইয়াতীম ছিলা তুমি, লালন পালন করেছি আমি, আজকে যদি কালেমা পড়ো সব রেখে দিব, এমনকি গায়ের জামা পর্যন্ত খুলে রাখবো। এবার আমি তাবুকে গেলাম, আমার জীবনে যত জায়গায় গিয়েছি, মক্কা মদিনার পরে এই জায়গা আমাকে খুব টেনেছে। বিশ্ব নবীর সাহাবীর ঘটনা সেখানে সঙ্গে সম্পৃক্ত। সাহাবীর নাম আব্দুল উজ্জা। বিশ্ব নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য পরনের কাপড় খুলে দিয়ে লজ্জাস্থান ঢেকে মায়ের সামনে হাজির হয়ে গেল। মাকে ডাক দিয়ে বলল, মা রে, আমি আর দূরে থাকতে চাই না, কালেমা পড়ব, মুসলমান হব। মা এই অবস্থা দেখে দৌড় মেরে গিয়ে কম্বলটা ছুঁড়ে মারল। আব্দুল উজ্জা একটা টান মেরে কম্বলটাকে দুই ভাগ করে লুঙ্গির মতো এক ভাগ দিয়ে পরে ফেললো, অন্য ভাগটা গায়ে জড়ায়া নিল। নবীজির কাছে মদিনায় হাজির হয়ে গেল। আল্লাহ নবীকে বলল, নবীজি, কিচ্ছু আনতে পারি না, এক টুকরা কম্বল দিয়ে লজ্জাস্থান ডেকেছি, আর এক টুকরা কম্বল দিয়ে গায়ের উপরে জড়ায়া দিয়েছি। বিশ্ব নবী সাহাবীর কথা অভিভূত হলেন। আল্লাহ নবী বললেন, আজকে থেকে কোন উজ্জার গোলাম তুমি না, আজকে থেকে তুমি গোলাম কার? সবাই বলেন কার? আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ, আর তুমি দুই টুকরা কম্বল নিয়ে এসেছো, এই জন্য তোমার উপাধি হলো যুল বাজাদাইন, দুই টুকরা কম্বলওয়ালা। এমন সাহাবী ছিলেন তিনি, বদরে যেতে পারেন নাই, উহুদে যেতে পারেন নাই, খন্দকে যেতে পারেন নাই, এমনকি হুনাইনে যেতে পারে না। সাহাবী আল্লাহ নবীর এত প্রিয় হয়ে গেলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। জোরে জোরে যখন কোরআন তেলাওয়াত করতেন রাত গভীরে, বিশ্ব নবীর কাছে বলা হলো, এত জোরে কোরআন পড়ে আমাদের খুব কষ্ট লাগে। আল্লাহর নবী বললেন, তাকে একটু সুযোগ করে দাও, কারণ ইসলামের জন্য কিচ্ছু আনতে পারে না, সব বিসর্জন দিয়েছে, জামা পর্যন্ত দিয়ে এসেছে, দুই টুকরা কম্বল নিয়ে চলে এসেছে। কোরআন তেলাওয়াত করে মনের ভিতরে স্বাদ নিবে, আল্লাহকে ডাকবে, আমার সাহাবীকে কেউ বাধা দিও না। বলেন আল্লাহু আকবার। এবার তাবুক যুদ্ধের দামামা বেজে উঠল। নবীজির কাছে আব্দুল্লাহ যুল বাজাদাইন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তে যেতে পারি নাই, উহুদের প্রান্তে যেতে পারি নাই, শহীদ হতে পারি নাই, তাবুকের যুদ্ধের সুযোগ পেয়েছি, একবারের জন্য দোয়া করে দেন, আমি আব্দুল্লাহ আমার রক্তগুলা তাবুক প্রান্তে ঢেলে দেব, আমার রক্তের উপরও যেন
আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের ঝান্ডা প্রতিষ্ঠিত করে দেন। আমি যেন শহীদ হয়ে যায় দোয়া করেন। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ যাও একটা ঢাল নিয়ে আসো। আল্লাহ নবী ঢালটা পরায় দিলেন। আল্লাহ নবী দুইটা হাত তুলে বললেন, আল্লাহুম্মা হাররিম দামাহু আলাল কুফফার। ওয়ামার আল্লাহ, যে আব্দুল্লাহ সব ছেড়ে ইসলামের জন্য আসলো, তার জন্যে তার রক্তগুলা কাফেরদের জন্য তুমি হারাম বানায়া দাও। তার রক্ত যেন তাবুক প্রান্তে প্রবাহিত না হয়। আব্দুল্লাহ কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ। কেমন দোয়া করলেন, আসলাম আমি জীবন দেওয়ার জন্য, আপনি দোয়া করলেন যেন আমি বেঁচে থাকি। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ শোনো, গায়ের উষ্ণতা বেড়েও যদি তুমি মারা যাও, জ্বর এসেও যদি তুমি মারা যাও, তোমাকে যিনি শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? সেই তাবুকের প্রান্তে আমি নিজে গিয়েছি। মদিনা থেকে 720 কিলোমিটার দূরে বিশ্ব নবী সেখানে গেলেন। হেরাক্লিয়াসের বিরুদ্ধে লড়াই করবে। বিশ্ব নবীর সবচেয়ে বেশি সৈন্যবাহিনী ছিল। এই তাবুকের যুদ্ধে 30,000 সাহাবী নিয়ে গেলেন হেরাক্লিয়াসের বিরুদ্ধে লড়াই করবে। তেমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না, অস্ত্র ছিল মিসওয়াক। কি ছিল? কথা কয় না, আরো জোরে। হুজুর কেমনে মিসওয়াক ছিল? সাহাবায়ে কেরাম খালি গাছের ঢাল ছিঁড়ে আর মিসওয়াক করে। হিরাক্লিয়াসের বাহিনী দেখি কয় সর্বনাশ, যারা এইভাবে দাঁতগুলা দাঁত দিতেছে আমাদেরকে মনে হয় ছিঁড়ে টিড়ে খেয়ে ফেলবে। জিহাদের আর প্রয়োজনই হয় নাই, শুধু গেছে আল্লাহ পাক কেতাল ছাড়াই ওই জিহাদের মধ্যে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? সেই জিহাদের ময়দানে প্রাণান্তকর লড়াইয়ের সময় আল্লাহ নবীর কাছে সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন আর নাই। আল্লাহ নবী আব্দুল্লাহর জন্য কেঁদে ফেললেন। নবীজি কবর খনন করতে বললেন, জানাজার নামাজ পড়ালেন, নিজ হাতে কবরের মধ্যে নামালেন। আর সেই ক্ষেত্রে আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা আমসাইতু রাদিন আনহু ফারদা আনহু ইয়া রাব্বাল আলামিন। ওয়ামার আল্লাহ, সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে বড় খুশি ছিলাম। আল্লাহ, আপনি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান, আমার আব্দুল্লাহর জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। এই দোয়া যখন করলেন, আবু বকর, ওমর, ওসমান আলীর মতো সাহাবী, এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আল্লাহ, আব্দুল্লাহর জায়গায় যদি আজকে আমরা থাকতাম কত বড় সৌভাগ্যবান হতাম। আল্লাহর নবী বলতো, আল্লাহ, আমি উমুকের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। নবী যদি সন্তুষ্ট হয়, যিনি সন্তুষ্ট হবেন তিনি কে? আছেন? কয় নাম্বার? জোরে কোন? জোর হলো না। এখন আমার ভাইরা চিন্তা করে, কয় জনের উপরে নবী খুশি আছে? আজকে যারা এখানে বসছি, আমার নবী কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদবে। আল্লাহ বলবে, নবী ইরফা রাসাক, মাথাটা উঠান, সাল তুতা, যা মনে চায় চান আজকে দিয়ে দেব। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। নবী যদি শাফাত করে, যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইয়েরা, খেয়াল করে শোনেন,
দুনিয়ার জীবনের নেতাগুলো সব পালাবে, বিশ্ব নবী আমার আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। এজন্য নেতা কোনো নেতাই না, বিশ্ব নেতা, সমস্ত মানুষের নেতা, নবীদের নেতা বিশ্ব নবী, ঠিক না বেঠি? বিশ্ব নবী সেদিন দাঁড়িয়ে থাকবে নবীর উম্মতদের জন্য পুলসিরাতের কিনারায়। পুলসিরাত পার হতে গিয়ে কত উম্মতের হাত কেটে পড়ে যাবে, কত উম্মতের পা কেটে পড়ে যাবে। সেদিন আল্লাহর নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে একটু মায়া করেন, দয়া করে একটু রহম করেন। আল্লাহ, উম্মতের হাত নাই, পা নাই, কেটে গেছে। সেদিন আল্লাহর নবী জান্নাতের সামনে দাঁড়ায় থাকবে। একটু কল্পনা করেন নিজের চিন্তা দিয়ে, কিসের পিছনে আমি আপনি দৌড়াই। আমার আপনার নবী সেদিন জান্নাতের সামনে দাঁড়ায় থাকবে, জান্নাতের মধ্যে নক করবে, ফেরেশতা বলবে, মান আনতা, কে আপনি এসেছেন? আল্লাহর নবী বলবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। যখন আল্লাহর নবী পরিচয়টা দিবে, ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, তোমার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে নবী হে, আপনি এখনই প্রবেশ করেন, জান্নাত আপনার অপেক্ষায় আছে। বলেন আল্লাহু আকবার। সেদিন নবীজি জান্নাতে যাবে, ঢোকা মাত্র উম্মতের অপেক্ষা করবে। নবী বলবে, কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আগে বিশ্ব নবীর উম্মত জান্নাতে যাবে, তারপর দলে দলে অন্য নবীদের উম্মত জান্নাতে যাবে। নবী এখন আমাদেরকে চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, আমার আপনার চেহারার ভিতরে অজুর পানি জল 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 করে, এই অজুর পানিগুলা নবী দেখবে। আজকে আপনারা পোস্টারে পোস্টারে কত সুন্দর করে আমার নাম লিখেছেন, বক্তাদের নাম লিখেছেন, সেদিন কোনো নাম কপালের মধ্যে লেখা থাকবে না। সেদিন অজুর পানি নবী দেখবে, জগজগ করে অজুর পানিগুলো দেখে বিশ্ব নবী যখন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? আছেন না গেছেন? নবীজির শাফাত যদি পেতে চান, ধন্য যদি হতে চান, এই মাহফিল থেকে ওযু শিখে নেন। এখানে বসা আছেন অনেকেই সুন্দর করে ওযুটা এখনো শিখেন নাই, নামাজ পড়তেছেন 40-50 বছর ধরে। হুজুর কি কইলেন? একটু ধরায় দেই, কথা কয় না, ধরায় দেই, রাগ করবেন না তো? এক নম্বরে দেখবেন 2 হাত আমরা দৌত করি, কয়বার? একবার, 2 বার, 3 বার, হইল? ভুল। এই হাত 3 বার, এ হাত 3 বার, কবার হইল? দ্বিতীয় নাম্বার ভুলে যান, যখন আমি মুখের মধ্যে পানি নেই, নবীজি শব্দ চয়ন করলেন মাদমাদা। মাদমাদা মানে গড়গড় গড়গড় করে আওয়াজ করা। কয়জন ওযুর সময় গড়গড় করে আওয়াজ করেন? যদি প্রশ্ন করা হয়, আমার মনে হয় 90% লোক গড়গড়া করে না, ঠিক না বেঠিক? ভুল আছে না নাই? এর পরের ভুল আরো বেশি। 100%-এর ভিতরে
1% করে 99% লোক অজুর ভিতরে নাকটা ধোয়ার সময় ভুল করে। কি ধোয়ার সময়? এমন করে পানি লইয়া, কি রে পানিটা কেমনে যায়, পানি লইয়া এরকম করে দেয়। মানুষ একটা অমুসলিম দেখলে চিন্তা করবো, দেখছস কারবার, মুসলমান কি করতেস, পানিটা নিয়ে এইভাবে করে দিয়ে এরকম করে। আল্লাহর নবী আর রসুবিল মা বলে নাই, আর কেউ কেউ ছিড়াই দেয় এইভাবে, দেখি না নবীজি আমার এটাই বেশি দেয়। মাশাআল্লাহ, মুরব্বী একবারে হেসা কথা কইস। কি কথা? হাসা না হেসা, যেটাই হয় হইবে আর কি। এখন চিন্তা করেন, এখানে রসুল আমাদেরকে শিখায় গেলেন ইস্তিনশাক, তার মানে পানিটা এইভাবে হাতের মধ্যে নেও, নাক দিয়ে আস্তে করে ভিতরের দিকে এরকম একটু টান দেন। এই জায়গাটাকে আরবিতে বলে খাইসুম। কি বলে? শুনি নাই আমি। খাইসুম। এই জায়গাটা পর্যন্ত নিবেন, আবার এই জায়গাটা থেকে উপরে উঠাইলে মাথার মধ্যে গিয়ে ধরবে, এই পর্যন্ত নিবেন, আস্তে করে একটু টান দিবেন। এই টানটা যখন দিলেন, খাইসুমের ভিতরে জিন বসা থাকে, শয়তান অবস্থান করে। যখনই আপনি টানটা দিবেন, শয়তানের কুমন্ত্রণা থেকে যিনি হেফাজত করবে, নামাজের দিকে মনটাকে যিনি ধাবিত বানায় দিবেন, তিনি কে? এরপরে এই কাজটা করি না, এটা নাম হচ্ছে ইস্তিনসার, টান দিয়া ইস্তিনশাক। এরপরে যে পানিগুলা গেল আস্তে করে বা হাতে ঝাড়বেন, এটার নাম এই কাজ আমরা ওযুর মধ্যে করিনি। কয়জন? নাই। যারা জানে তারা করে। মাশাআল্লাহ, মুরব্বী কইছে হাসা কথা। তাইলে আমরা জানবো তো ইনশাআল্লাহ, আজকে থেকে করবেন তো ইনশাআল্লাহ। কেন করবেন? এই জন্য করবেন, চেহারাটা জকজকে হয়ে যাবে। নবীজি সেদিন আমাকে আপনাকে চিনবে। নবী যদি সেদিন আদর করে ডাক দিয়ে বলে, তুমি আমার উম্মত, যেই নবীকে জীবনে কোনোদিন দেখি নাই, উম্মত ডাক শোনার সঙ্গে সঙ্গে উম্মতের কলিজা ভরে যাবে, নবী আনন্দিত হবেন। নবী বলবেন, আল্লাহকে ডাক দিয়ে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আমার আল্লাহ তাকায় দেখেন, আজকে সব চাইতে বেশি উম্মত নিয়ে আমি নবী আল্লাহর জান্নাতের জান্নাতি। বলেন আল্লাহু আকবার। সুন্দর করে ওযু করবেন তো ইনশাআল্লাহ। এরপরে মোটামুটি আমরা তেমন ভুল করি না। আরেকটা ভুল করি, মিসওয়াক করি না, বিসমিল্লাহ বলি না। আছে না নাই? আছে। এই কাজগুলা করবেন। এরপরে 5 নম্বরে আমার ভাইয়েরা, 5 নাম্বার না ছিলাম জানি কয় নাম্বার? 4। কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। ভালো লোকের কথা বলতে গিয়ে সাহাবীর দৃষ্টান্ত দিলাম। এবার আসেন 4 নাম্বার খারাপ লোককে। মনোযোগ আছে তো? 4 নাম্বার খারাপ লোক হলো সে ইয়াকরাউ কিতাব আল্লাহ, কোরআন সেও পড়ে, ওয়ালা ইয়ারআউই মিনহু শাইআ, কোরআনের কোন একটা আয়াত তার হৃদয়ের ভিতরে ঢোকে না। এমন পথভ্রষ্ট লোক এখন সমাজের ভিতরে আছে না? না, কথায় কথায় বলে আমরাও কোরআন পড়ি, খালি হুজুররা কোরআন জানে না, আমরাও জানি। আল্লাহর হাবিব কয়, এটাই তো ঠিক, তোরাও কোরআন জানোস, কোরআন ফরজ। ওয়ালা ইয়ারআউই মিনহু শাইআ, কিন্তু কোরআনের একটা আয়াত তোদের কলিজায় স্পর্শ করে না, কোরআনের বিধান বাস্তবায়নের সিদ্ধান্ত তোদের কলিজায় আসে না। ঠিক না বেঠিক? ভালো লোক না খারাপ লোক? জোরে কোন, ভালো না খারাপ? কয় নাম্বার? এতে 4 নাম্বার খারাপ। এবার আছে 5 নাম্বার। এরপরেই কিছু আমল দিব আর বাড়ি চলে যাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এতক্ষণ আপনারা যারা মনোযোগ নিয়ে বসছেন, এখন আর কেউ উঠাউঠি করেন না, আমলটা নিয়ে আমরা বাড়ি যাব। কোন ইনশাআল্লাহ? আয়াতের তাফসীর বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এবার 5 নম্বরে কাদের হৃদয়ে নূর কাজ করে না?
মান ইশতারাদ দুনিয়া ওয়া বাআ আখিরাতাহু, যে দুনিয়ার কাছে আখিরাত বিক্রি করে দিয়েছে, এমন মুনাফিকের হৃদয়ে আলো প্রজ্বলিত হয় না। এই লোকটা আল্লাহর কাছে নিকৃষ্ট লোক, ঠিক না বেঠিক? এখন এরকম লোক আছে না নাই? বলেন আছে না নাই? এই রকম নিকৃষ্ট লোক এখন অহরহ আমাদের চোখের সামনে। দুনিয়ার কাছে আখিরাত বিক্রি করেছে। যারা দুনিয়ার কাছে আখিরাত বিক্রি করবে, এই লোকগুলা সেরা লোক না নিকৃষ্ট লোক? 5 রকম নিকৃষ্ট গেল। এবার আসেন 5টা আমল দিয়ে হৃদয়টারে আলোকিত করবেন। কয়টা? 5 মিনিট লাগবে। কষ্ট হবে খুব? একবারে সবাই বসছেন? কোন আমি অনেক বছর পরে আসলাম। আজকের মাহফিল তো জীবনের শেষ মাহফিল হতে পারে। কিছু আমল দিয়ে না গেলে কেমন করে আল্লাহর কাছে জবাব দিব? কি আমল দিয়ে আসছিলে মানুষগুলোকে হৃদয়টারে নুরানি করার জন্য? 1 নম্বরে, যারা আজকের মাহফিলে বসলেন, ইমাম সাহেব যখন নামাজ শুরু করবে, নামাজ শুরু করার আগে 3টা কালেমা আপনি মুসল্লি পড়ে ফেলবেন। 3টা কালেমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আকাশের দুয়ার খুলে দিবেন। অজস্র রহমত যিনি দান করে দিবেন তিনি কে? নবীজি দেখলেন একজন সাহাবী বিড়বিড় করে কি যেন পড়ল। এরপরে নবীজি নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে বললেন, তোমাদের মধ্যে কে এই বাক্যগুলো পড়েছে? সাহাবী বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। আনা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। আল্লাহর নবী বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি বড় অবাক হয়েছি। এই বাক্যগুলা যখন সে পড়েছে, আমি নজর করে দেখি আকাশের 1টা না 2টা না 7টা দরজা আল্লাহ খুলে দিয়েছে। অজস্র রহমত আল্লাহ নাজিল করে দিয়েছে। অজস্র রহমত আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। অজস্র রহমত আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। রহমত নাজিল হচ্ছে। মাত্র 3টা কালেমা পড়ে রহমত পেল, হৃদয়টারে আলোকিত করল। 1 নাম্বার কালেমা হলো আল্লাহু আকবার কাবীরা, 2 নম্বরে আলহামদুলিল্লাহি কাসীরা, 3 নম্বরে ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা কালেমা? সবাই বলেন আরো জোরে। 2 নাম্বার সময় হলো আমার ভাইরা ইনদাল আযান। প্রত্যেক আযানের সময় আপনি আমি যদি প্রত্যেক আযানের সময় মুয়াজ্জিনের সঙ্গে তাল মিলিয়ে যদি আযানের উত্তর দেই, আপনি আমি যদি মুয়াজ্জিন যা বলে বলি, আযানের উত্তর দেই, দুরূদ শরীফ পড়ি, ফায়ুস্তাজাব, তখন যদি আপনি কোনো কিছু আল্লাহর কাছে চান, আকাশের দুয়ার খুলে যিনি দোয়া কবুল করবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে। 3 নম্বরে সুলুসুল আখির মিনাল লাইল, রাতের শেষ অংশে জালেম যখন ঘুমায় থাকে, গুন্ডা মাস্তান যখন ঘুমায় থাকে, সব মানুষের চোখে যখন ঘুম, আপনি তখন দাঁড়ায় যান, 2টা রাকাত আল্লাহর জন্য পড়েন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, 2 রাকাত নামাজ পড়ে কাঁদেন। এই কান্নার কারণে যিনি আপনার জন্য ডেকে ডেকে বলবেন, হাল মিন সাইলিন ফায়ুতা, গোলাম রে কি লাগবে তোর আমাকে বল, আকাশের দুয়ার খুলে যাবে, আপনার মনের ইচ্ছা যিনি পুরা করে দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন। 4 নম্বরে আমার ভাইয়েরা, নিতে পারবেন তো ইনশাল্লাহ?
এক নাম্বার কি? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পড়তে পারবেন? পারবেন? ইমাম সাহেব নামাজ শুরু করার আগে মনে মনে পড়ে নেবেন। 2 নাম্বার, আজানের সময় কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যা যা বলবে আপনিও তা তা বলবেন। ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বাদে, এই দুইটার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। 3 নাম্বার কি? রাত্রে জেগে তাহাজ্জুদের নামাজ, সুবহানাল্লাহ। 4 নাম্বার, হুজুর বলেন নাই, কেমনে কম? 4 নাম্বারে আমার ভাইয়েরা, যোহরের নামাজের সময় যখন হলো, সূর্য যখন ঢলে পড়ল, সেই সময়ে 4 রাকাত নামাজ পড়েন, একটু সময়টা আল্লাহর জন্য দিয়ে দেন। এই 4 রাকাত নামাজ যারা পড়বে, বিশ্বনবী বলেন ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, আকাশের দুয়ার খোলা হয়ে যাবে, যিনি গোলামদেরকে ডেকে ডেকে রহমত নাজিল করবেন তিনি কে? কয় নাম্বার? এবার 5 নাম্বারে আসেন আমার ভাইয়েরা। 5 নাম্বারে হলো আল্লাহর যে গোলাম, ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবারে আর বৃহস্পতিবারটাকে কাজে লাগাবে। এই 2টা বারে গোলামদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? সোমবার বৃহস্পতিবারে নফল রোজা রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, 2 জনরে আল্লাহ সোমবারে বৃহস্পতিবারে মাফ করে না। একটা হচ্ছে মুশরিক, আর আরেকটা হচ্ছে বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাই ভাই শত্রুতা আছে না নাই? বিদেশ থেকে টাকা পাঠায়, আপনি সব আপনার নামে লিখছেন যে আমার ভাইয়ের সম্পদ আমার নামে লিখছি। খুব নামাজ পড়েন আপনি, খুব দিনদার আপনি, হজ করে আসছেন, লাভ হবে? শহীদ হয়েও যদি আপনি মারা যান, এই জবাবদিহিতা ছাড়া আল্লাহ আপনাকে ছাড়বেন। ঠিক কয় না তো? খবরদার, অন্যের হক ঠকাবেন না। শত্রুতা যে করতেছে, বাঁচার জন্য বলি, যার জন্য শত্রুতা মনে আসে, আপনি কেঁদে কেঁদে তার জন্য দোয়া করেন। দোয়ার সময় কান্না না আসলে ভান করেন, আল্লাহরে বলেন আল্লাহ আমার ভাইকে এটা দিয়ে দাও, আমার ভাইকে সেটা দিয়ে দাও। আপনি যতগুলা দোয়া করলেন, ফেরেশতা আপনার জন্য ততগুলা দোয়া করবে। আপনারও দোয়াগুলা কবুল করে, ফেরেশতাদের দোয়াও কবুল করে, যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? আমার ভাইয়েরা, যদি এই ওয়াজটাকে কাজে লাগান, যতদিন আপনি দেখবেন হারিকেন জ্বলতেছে অথবা লাইট জ্বলতেছে, ততবার আপনার মনে হয়ে যাবে আমার এই খাঁচা, আমার এই পিঞ্জিরার ভিতরে একটা হাট আছে, তার উপরে একটা চিমনি আছে। যখন এই হাটের ভিতরে আলোটা প্রজ্বলিত হয়, চিমনির কারণে অনেক সময় আটকা পড়ে যায়, অন্ধকার করে ফেলেছি। আল্লাহ তোমার কাছে তাওবা করছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে ইস্তেগফার করছি। যখন আপনি কায়মানু বাক্যে হৃদয় মিলিয়ে ইস্তেগফার পড়বেন, যিনি আপনাকে আমাকে মাফ করে দিবেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের তাফসিরে যেই নূরের কথা বললেন, এই নূর এমন এক নূর, নূরুন আলা নূর, এটা এমন এক লাইট, লাইট আপন লাইট, যেটার উপরে আবার নূর। তার মানে এই নূরটা যদি আলোকিত হয়ে যায়, যিনি আপনার কবরটাকে আলোকিত বানাবেন, যখন আর সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, তখনও যিনি আপনাকে জান্নাতের ভিতরে আলো পৌঁছায় দিবেন তিনি কে? আলো পেতে চান? জোরে কোন চান?
আল্লাহ আমাদের সকলকে আলোকিত বানাক, পড়েন আমিন। একজনও উঠব না। একটা কথা বলি, এই মাহফিলের সুন্দর স্প্যান্ডেল যিনি সাজিয়েছেন এই মানুষটার দুনিয়াতে নাই। মাহফিল শুরু হওয়ার আগেই এক দুর্ঘটনায় দুনিয়া থেকে তিনি চলে গেলেন। মাহফিলের জায়গায় আছে, স্প্যান্ডেলের জায়গায় আছে, আল্লাহর গোলামটা নাই। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেয়, পড়েন আমিন। তার সন্তানাদির জন্যে, তার পরিবারের জন্যে আজকের মাহফিল থেকে আমরা চাই খালি হাতে একজনও যাব না। যতটুকুন পারি, যদি আজকে এই ভাইটার বিপদে দাঁড়ান, রাসূলুল্লাহর একটি হাদিস, ইন্নাল্লাহা ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ পাক ততক্ষণ আপনাকে সহযোগিতা করবে যতক্ষণ আপনি আপনার ভাইকে সহযোগিতা করবেন। আজকে এখান থেকে পিছনে ভলান্টিয়াররা থাকবে 10 জন, ডানে থাকবেন, বায়ে থাকবেন, সামনে থাকবেন, পিছনে থাকবেন, একজনও বাদ যাব না। মোনাজাত করে ফিরে যাওয়ার সময় আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আমরা রুমালের মধ্যে অর্থ দিয়ে তারপরে ইনশাআল্লাহ আমরা যাব। রাজি আছেন না ইনশাআল্লাহ?